সুখ এমন এক জিনিস, থাকলে বোঝা যায় না, আর না থাকলে হারে হারে বোঝা যায়। আমার জীবনের সুখের ঠিকানা দুই নারী, ফারজানা আর শুক্রিয়া। ওদের হারানোর পর আমি বুঝতে পারলাম আমি কি হারিয়েছি, আর এরপর সিদ্ধান্ত নিলাম আমাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে হবে। বাদ দিয়ে সাগর নিয়ন্ত্রণ করা যায়, খাঁচায় আটকে হিংস্র বন্য পশুকেও পোষ মানানো যায়। পোষ মানে না শুধু মন। যতই ভাবি আর খাবো না, ততই আবার ক্ষুধা চেপে বসে। তুমি এখানে আসছো কেন? তোমাদের নিতে আসছি, চলো। আমি কোথাও যাবো না। আমি কিন্তু ক্লিন হওয়ার চেষ্টা করতেছি, বুঝছো? ফারজানা না, চলো না, আমার একটু সাপোর্ট করো। ক্লিন হয়ে যাবো, একটু সাপোর্ট দাও। তোমার মতো একটা অমানুষকে সাপোর্ট করার কোনো কারণ নাই। কুত্তার লেজ কখনো সোজা হয় না। আর আমার বাচ্চার সাথে দেখা করতে তুমি কোনোদিনও আসবা না। দারোয়ান, যাবো না বাবা আজকে। ফারজানার এমন ব্যবহারে মনের মধ্যে ভীষণ জেদ তৈরি হলো। নিজেকে বন্দি করার মেটিকিউলাস ডিজাইনটা তখনই তৈরি করি। দেখেন কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার, পারবেন কিনা সেটা বলেন। টেনশন নাই, কাজ হয়ে যাবে। মনে রেখো ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে, তোমাকে জিততেই হবে। মনে রেখো ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে, তোমাকে জিততেই হবে, তোমাকে জিততেই হবে। দিন আর রাতের হিসেব কুলিয়ে ফেলেছি। শুরুর কয়েকদিন মাথা ঠিক মতো কাজ করছিল না। গোলমালটা বোধহয় তখনই হয়েছে। বাজার পুড়িয়ে যাওয়ায় বুঝলাম জেদের বসে মস্ত বড় ভুল করে ফেলেছি। নিজের জীবনের কন্ট্রোল কখনোই আরেকজনের হাতে দিতে নেই, কিছুটা হলেও নিজের হাতে রাখা উচিত। ফারজানার কাছে অপমানিত হয়ে জেদের বসে এই ঘরে বন্দি করেছিলাম নিজেকে। বের হওয়ার কোনো অপশনই হাতে রাখি নাই। এখন আমার মুক্তির চাবি শুধুই ফারজানার হাতে। বন্দি হওয়ার আগে রেজিস্ট্রি করে ফারজানার ঠিকানায় একটা চিঠি পাঠিয়েছিলাম আমি। 60 দিন পর চিঠিটা পাওয়ার কথা। ফারজানা কি চিঠিটা পাইনি? আসছি মামুনি।